আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আহ, অনেকেই আবার অনেক কিছু ভাবতে পারেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ভিসা করতে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন, আমি একটু আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। আর কি করলে খুব সহজে ভিসা পেয়ে যাবেন এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আপনারা যারা জব হোল্ডারে আছেন অবশ্যই এনওসি দরকার আছে। নেক্সট হলো আপনার স্যালারি সার্টিফিকেট প্রয়োজন। যদি ব্যাংকে স্যালারি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ব্যাংক থেকে আপনারা সার্টিফিকেট আর ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি এটা খুবই প্রয়োজন। এবং জব হোল্ডারের একটা আইডি কার্ড লাগবে এবং ভিজিটিং কার্ড লাগবে, সম্পূর্ণ হবে ইংলিশে। তাহলে আপনারা পেয়ে যাবেন থাইল্যান্ডের ভিসা এবং সিঙ্গাপুরের ভিসা। থাইল্যান্ডের ভিসা মূলত যদি হয়ে যায় আপনারা খুবই দ্রুত সিঙ্গাপুরের ভিসাও পেয়ে যাবেন, কারণ থাইল্যান্ড সিঙ্গাপুরের মধ্যে একটা ভালো সুসম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যেই। কিন্তু থাইল্যান্ড থেকে আপনাকে অবশ্যই ফোন করবে এবং একটু মোটামুটি ইনভেস্টিগেশন হবে, এটার প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। আর যারা ব্যবসায়িক, অনেকে ভাবতে পারেন যারা ব্যবসায়িক তারা ট্রেড লাইসেন্স দিবেন, ট্রেড লাইসেন্সের সাথে অবশ্যই নোটারি করে নেবেন, ইংলিশ করে নেবেন এবং সাথে একটি ভিজিটিং কার্ড থাকবে, সম্পূর্ণ ইংলিশে হবে, এটা কোনো বাংলা থাকবে না। দুইটা ক্যাটাগরিতে আপনারা পেয়ে যাবেন, খুবই তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন। এবং ভিসা পাওয়ার থাইল্যান্ডে কিন্তু প্রথমবারের মতো আপনাকে অন এন্ট্রি দিবে, মিনিমাম 3 মাসের ভিসা পাবেন। আর সিঙ্গাপুরে 2 মাস 3 মাসও আমি জানি না, আমি 2 মাস পেয়েছি সিঙ্গাপুরের ভিসা, বেশিও দিতে পারে অনেকেরই। কিন্তু মেন কথা হলো আমি যেটা শুনেছি, মানে আমি যার মাধ্যমে ভিসাটা করেছি সে বলেছে যদি থাইল্যান্ডে প্রথমবারের মতো যান এবং ওইখান থেকে কিন্তু ভিসা নিয়ে আসা যান, থাইল্যান্ডে যাওয়ার পরে দিয়ে আপনি কিন্তু আবার একটি ভিসা নিয়ে আসতে পারবেন, 3 মাসেরই দিয়ে দিবে। ওই ভিসাটা পাওয়ার পরে দিয়ে আপনাকে 6 মাস মাল্টিপল ভিসা দিবে তারা। তার মানে বুঝতে পেরেছেন, থাইল্যান্ডে যদি আপনি 2 বার আসা যাওয়া করেন পরের বার কিন্তু আপনাকে 6 মাসের মাল্টিপল একটি ভিসা পেয়ে যাবেন। আসলেই দেখেন থাইল্যান্ড অনেকেই যেতে চায়, থাইল্যান্ড একটি পর্যটক এরিয়া, অনেকেরই স্বপ্ন থাকে থাইল্যান্ড যাব। থাইল্যান্ডের যে পাথায়া রয়েছে, থাইল্যান্ড আসলে অনেক সময় অনেকেই খারাপ মন্তব্য করে থাকে। দেখেন, যেহেতু এটা একটা বিধর্মী কান্ট্রি, আমাদের মুসলিম কান্ট্রি না, একটু থাকতে পারে ভীতি, মানে অন্যরকম একটু থাকতে পারে। কিন্তু আপনি যেখানে অ্যালাউড থাকবেন কোনো প্রবলেম নাই, আপনি যে দেশে যান যেতে পারবেন, দেশ সফর করা খারাপ কিছু নাই, আপনার অনেক অভিজ্ঞতা আসবে এবং আপনার কাজে লাগবে, ভবিষ্যতেরও কাজে লাগতে পারে। গাইস, আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।